মাথা ব্যথা সৃষ্টি করেন তো দেখি, পারেন কিনা? আপনি ইচ্ছা করলে কি আপনি আপনার মাথা ব্যথা সৃষ্টি করতে পারবেন? না। ইচ্ছা করলে আপনার ঠিক মেরুদণ্ড বরাবর ব্যথা করবে, আপনি ইচ্ছা করলে সৃষ্টি করেন না। তাহলে বোঝা যায় এগুলো যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস, তার কুদরতের উপর পূর্ণ বিশ্বাস, তার কোরআন, এই কোরআনের উপর পূর্ণ বিশ্বাস, এটা একজন মুমিনের, মুসলিমের প্রথম দাবি। প্রিয় হাজরিন, আমি আপনাদের সামনে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, আমার সাথে সাথে অনেকেই তেলাওয়াত করেছেন যারা পারেন। আমার সাথে সাথে এই যে সামনে মুরব্বীরা আছেন, বাচ্চু কাকা সহ অনেকে, এই যে অনেকে কি করছেন, তেলাওয়াত করছেন না? বলেন তো এই আয়াতটার নাম কি? মাশাআল্লাহ, বলে ফেলছেন আপনারা, আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা হচ্ছে পবিত্র কোরআনে রাসূল বলেন প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে। কি আছে? চূড়া, অ্যাপেক্স, একদম পিক পয়েন্ট, সর্বোচ্চ একটা চূড়া আছে। এই পিক পয়েন্ট কোরআনের চূড়া হচ্ছে সূরাতুল বাকারা। কোরআনের চূড়া কি? সূরাতুল বাকারা। ওই সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত আছে, এটা হলো সবগুলো আয়াতের নেতা, সাইয়্যিদুল আয়া, সাইয়্যিদুল আয়া। তাহলে দেখেন, কোরআনের চূড়া হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াতটা হলো প্রত্যেকটা আয়াতের নেতা, সাইয়্যিদুল আয়াত। এই আয়াতটা হচ্ছে পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। বলেন, মুখস্থ বলতে হবে। আয়াতুল কুরসির নাম্বার কত? কোরআনিক ভার্স নাম্বার 255, 255 কোরআনিক ভার্স, অর্থাৎ 255 আয়াত, 255 নাম্বার আয়াত। এই আয়াতটা এইরকম গবেষণামূলক আয়াত। আমি এই আয়াতের সংক্ষিপ্ত টুটাফাটা তাফসির যতটুকু পারছি করছি। করার পরে আবু মুসা আশআরী, বর্তমান জৈনপুর ফিস সাহেবের যে বংশধর, উনি আমার জুমার মসজিদে উপস্থিত ছিলেন। এই গত মনে হয় 6-7 মাস আগের কথা। তা আমি বয়ানে বসে গেছি, হুজুর এরপরে যাইয়া গাড়ি নিয়ে আসছেন। হুজুর আইসা সোজা আইসা বসে গেছেন, আমার ডান পাশেই বসছেন, আমি বয়ান করতেছি। আর আমি লক্ষ্য করছি মাঝে মাঝে যেন কি মুছতেছে, মাঝে মাঝে যেন চোখ মুছতেছেন। আলহামদুলিল্লাহ আমার বয়ান শেষ। আমি যখন হুজুরের কাছে যাই, দেখা করলাম, মুসাফা করলাম, হুজুর বলেন যে আমি অনেক দিন পরে এই আয়াতের তাফসিরটা ভিন্নভাবে শুনছি, আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এত তথ্য, এত গুণগান, এরকম হিকমত এই আয়াতের ভিতরে লুকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, হুজুর খুব দোয়া করছেন। এটা হলো আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা। আবু মুসা আশআরী, যে জৈনপুর ফিস সাহেবের বর্তমান আওলাদ, বিভিন্নখানে এখনো হুজুর যাইয়া বরকতের জন্য, দোয়ার জন্য যান। এরপরে আপনাদের এখানে একটা বয়ান করেছিলাম গত জুমার আগের জুমা, সম্ভবত, হ্যাঁ গত জুমার আগের জুমায়। ওই বয়ানটা আমার একজন ওস্তাজ যখন নোটটা দেখলেন, উনি ওনার খাদেমকে ডাকিয়ে আনলেন, যাইয়া ওই নোটটাকে ফটোকপি করে নিয়ে হুজুর এক কপি রেখে দিলেন। অনেকক্ষণ দোয়া করলেন যে আলহামদুলিল্লাহ। হুজুরকে আপনারা চিনবেন, চৌরাস্তা মসজিদের মুফতি সাহেব, মুফতি আব্দুল করিম সাহেব, যিনি পাঞ্জাগানা নামাজ পড়াচ্ছেন। হুজুর আমার সরাসরি, আমি হুজুরের রুমে থেকে পড়ালেখা করছি। তা আমি যাওয়ার সময়, এখান দিয়ে যাওয়ার সময় হুজুরের মসজিদে আসর পড়ছি। পড়ার পরে যখন বললাম যে এখানে এখানে আসি, তখন বলে যে আজকে কি আলোচনা করছো? তখন আমি বললাম, মুখে বলার পরে বলে যে এত চমৎকার আলোচনা। আমি হুজুর নোট আছে। তো যখন নোট দেখাইছি, হুজুর খাদেমকে ডাকিয়ে এনে ফটোকপি করে নিয়েছেন। তো আজকের আলোচনাটা আমি চেষ্টা করব আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা করার জন্য। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই আয়াত নিয়ে অনেকগুলো গবেষণা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের বর্ণনায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব কিছু গনিমতের মাল পাহারা দিবার জন্য বলছেন। তো তিনি পাহারা দিচ্ছেন। রাত্রিবেলায় একজন এসে চুরি করতেছে খেজুর, তিনি ধরে ফেললেন। সে বলে যে আমাকে ছেড়ে দাও, আমার খুব অভাব, আমার অভাব, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া হলো, ছেড়ে দিলেন। আল্লাহর হাবিব সকালবেলা জিজ্ঞেস করলেন, বলতেছেন আবু হুরায়রা
বন্দির কি অবস্থা? আবু হুরায়রা তো অবাক হয়ে গেলেন যে রাত্রে গোপনে আমি বন্দি ধরছি, বন্দিকে গোপনে ছেড়ে দিছি, আল্লাহ রাসূল কিভাবে বলে? তখন তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, সে তো তার ক্ষুধার অভিযোগ করেছে, তার অভাবের অভিযোগ করেছে, আমি এই জন্য তাকে ছেড়ে দিয়েছি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। এরপরে দ্বিতীয় দিন সে আবার আসলো। সে আবার আইসা যখন চুরি করতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি অবশ্যই তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। তখন সে আবারও ক্ষুধার অভিযোগ বলল, আর আসবে না এই মর্মে বলল। কিন্তু দ্বিতীয় দিনে একই ঘটনা ঘটলো। তৃতীয় দিন আবার যখন আসলো, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে আবার ধরে ফেললেন। ঘটনাটা সত্য, বুখারী শরীফ থেকে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবার ধরে ফেললেন। এবার সে বলতেছে, আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব, তুমি পর 2 দিন মিথ্যা কথা বলে ফেলছো। এখন বলতেছে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা আমল শিখাই দিব যে আমলটাতে তুমি অনেক উপকৃত হবে। তখন সাহাবারা তো আমলের পাগল ছিল। আমরা তো বর্তমানে অনেক আমল জানি কিন্তু মানি না। আমলের সাথে ইলমের সম্পর্ক। তো ওই আমলটা যখন এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হ্যাঁ বলো কি? তখন বলতেছে, তুমি প্রতিদিন যখন ঘুমাইতে যাইবার আগে তুমি সূরা বাকারার 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইবে। কোনো শয়তান, কোনো জিন, কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। ছেড়ে দিলেন। তৃতীয় দিন রাসূল বলতেছেন, আবু হুরায়রা, বন্দির কি খবর? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল, সে তো আজকেও এইরকম অভিযোগ দিল, কিন্তু আজকে সে একটা আমাকে আমল শিখাই দিল। বলে যে কি আমল? বলে যে এইভাবে সে বলছে। তখন রাসূল বলছেন, হ্যাঁ, খবিস সত্য কথা বলেছে, যদিও সে একটা খবিস শয়তান, যদিও সে মিথ্যুক হয়ে থাকে, কিন্তু এই ব্যাপারে সূরা বাকারার 255 নম্বর আয়াতের ব্যাপারে সে সত্য কথা বলেছে। তাহলে আমরা পাই যে আয়াতুল কুরসি যদি আমরা নিয়মিত পাঠ করি, তাহলে আমাদের শরীরকে জিন্নাতে আক্রমণ করতে পারবে না। মানুষ শয়তান, জিন শয়তান। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের ওয়াসওয়াসা থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। এই জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে সকাল বিকাল, যারা পড়তে পারে না ছোট বাচ্চা, এদেরকে আয়াতুল কুরসি পড়ে ঝাড়ফুঁক করি, সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করি, নিজেরাও ঝাড়ফুঁক করে নেই। আবার নাসাই শরীফের 100 নম্বর হাদিস, নাসাই শরীফের বরাবর 100 নম্বর হাদিসে হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে যে রাসূল বলেন, মান করা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসিটা পাঠ করে, ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে। আমরা তো সালাম ফিরাইয়াই আল্লাহুম্মা আমিন বলে ফেলি ফরজ সালাতের পরে। আবার অনেক সময় নিজে নিজে পড়ার পরেও ওই আল্লাহুম্মা আমিন বলে। কিন্তু নিয়ম হইল কিছু তাসবিহ তাহলিল আছে, এগুলো পাঠ করা। তো আপনাদের ব্যস্ততার কারণে, আপনাদের অধৈর্যের কারণে অনেক সময় ইমাম সাহেবরা জানিও মানতে পারে না। তো প্রিয় হাজিরিন, তো রাসূল বলতেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসিটা পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা, এই ব্যক্তিকে দুনিয়ার কোনো জিনিস মানা করতে পারে না, বাধা দিতে পারে না। এই ব্যক্তিকে জান্নাতে প্রবেশটা কোনো কিছুই বাধা দিতে পারে না, শুধুমাত্র একটা বাধা, যে লোকটা মরে না। সুবহানাল্লাহ। লোকটা মরে না, এই কারণে এ জান্নাতে যাইতে পারে না। তাহলে কত বড় একটা আমল। নাসাই শরীফের 100 নম্বর হাদিস, এটা মনে রাখবেন। আর আয়াতটা হচ্ছে 2 নম্বর সূরার 255 নম্বর আয়াত। প্রিয় হাজিরিন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে তুমি বলো তো, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল আবার জিজ্ঞেস করলেন, হে উবাই, তুমি বলো কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? দ্বিতীয়বার এবার তিনি একটু ভয়ে ভয়ে বললেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি ভয়ে ভয়ে বললেন, যদিও ভয়ে ভয়ে বলছেন। অনেক সময় শিক্ষক যখন ছাত্রকে পড়া জিজ্ঞেস করে, তখন ছাত্র যদি মানে আন্দাজের উপর বলে ফেলে, যে বলে যে টেন্স কত প্রকার, ভয়ে ভয়ে বলছে কি 4 না 3 না 4, হয়তো 3 প্রকার আন্দাজে বলছে বা একটু অনুমান করে বলছে। শিক্ষক খুশি হয়ে গেছে, বুকের মধ্যে পিঠের মধ্যে থাপড় দিছে যে সাবাস, পারছো তুমি।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের বুকের মধ্যে ফাদারাবা ফি সদরিহি, উবাই ইবনে কাবের বুকের মধ্যে এভাবে থাপ্পড় দিলেন যে তুমি সত্য কথা বলছো, সুন্দর কথা বলছো, উত্তম ভাবে তুমি জবাব দিয়েছো যে আয়াতুল কুরসিটা হচ্ছে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। সুবহানাল্লাহ। মর্যাদাপূর্ণ সূরার মধ্যে গেলে আমরা সূরা ফাতিহাতে যাব, কিন্তু আয়াতের মধ্যে এই আয়াতটা হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ। ৬,২৩৬ আয়াত, মতান্তরে ৬,৬৬৬ আয়াত। এখন এতগুলো আয়াতের মধ্যে ৬,০০০ প্লাস আয়াতের মধ্যে ১ নাম্বার মর্যাদাপূর্ণ হলো কি এই আয়াতটা, সূরা আয়াতুল কুরসিটা। আবার তিরমিজি শরীফের ২৮৭৮ নাম্বার হাদিসের মধ্যে আছে যে এই আয়াতটা হচ্ছে সাইয়্যিদুল কোরআন, কোরআনের নেতা। সাইয়্যিদুল কোরআন, কোরআনের নেতা। আগে বলছে মর্যাদাপূর্ণ আয়াত, আবার বলছে কোরআনের নেতা। এরপরে বলছে যে আয়াতুল কুরসির দুটি জিহ্বা, আয়াতুল কুরসি এই আয়াতটার দুইটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। তার মানে এই আয়াতটার মুখ আছে, এই আয়াতটার কি আছে? মুখ আছে। সে সবসময় তার এই জিহ্বা আর ঠোঁট দ্বারা সে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করতে থাকে। ইমাম হাইসামির লেখা কিতাবের মধ্যে মুজমাউজ জাওয়ায়েদ, এই কিতাবের ষষ্ঠ খণ্ডের ৩১৪ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে আয়াতুল কুরসির দুইটা কি আছে? ঠোঁট আছে, দুইটা ঠোঁট আছে, এরপরে জিহ্বা আছে। সে এর দ্বারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেই থাকে। প্রিয় হাজিরিন, তাহলে আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ একটি আয়াত, আমরা প্রায় সকলেই মুখস্থ জানি, সকলেই মুখস্থ পারি। আমরা এই আয়াতটির সংক্ষিপ্ত তাফসিরে চলে যাব, সময় খুবই কম। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ১ নাম্বার, এই একটি সূরার ৯টা অংশ। কয়টা অংশ বুঝে নেন। এখন মূল ব্যাখ্যাটা এখানে। এতক্ষণ যা আলোচনা করছি এটা আপনারা মোটামুটি সবাই জানেন, এটাও অনেকে জানতে পারেন, কিন্তু আমরা আবারও নিজেদের ইলমের শানের জন্য আমরা আবারও বলি। ১ অংশ। ২ নাম্বার, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কখনো কোনো তন্দ্রা বা নিদ্রা কখনো তাকে স্পর্শ করতে পারে না। তন্দ্রা মানে ঘুমের আগে যে জীবাণী আসে, যেমন আপনাদের এখন অনেকের এখন ভাব আছে না? বয়ান শুরু হইলে জীবাণী আসে যে আঙ্গো বাচ্চা লগের উনি এদের নাম কি, এই যে জিমাইতেছেন। ঘুম চলে আসলে কিন্তু অজু চলে যাবে, ঘুমানো যাবে না। জীবাণী আসলে অজু যাইতো না, কিন্তু ঘুমানো যাবে না। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কোনো তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সব তার। ৩ নাম্বার অংশ। এরপরে বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, তার অনুমতি ছাড়া কার সাধ্য আছে সুপারিশ করার? কাল কিয়ামতের ময়দানে তার অনুমতি ছাড়া, অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া কার সাধ্য আছে যে একজন আরেকজনের জন্য সুপারিশ করবে? অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। এরপরে বলছেন, তাহলে ৪ নাম্বার অংশ গেল। ৪ নাম্বার, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমাদের সামনে কি আছে এবং পিছনে কি আছে। সামনে কি আছে, পিছনে কি আছে সব আল্লাহ জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আর তার ইলমের বাহিরে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার ইলমের বাহিরে আল্লাহ যা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন তার ইলমের বাহিরে আর কোনো কিছুই নাই। তার ইলম সকল কিছুকে পরিবেষ্টন করে আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার সিংহাসনটা হচ্ছে আসমান আর জমিন বিস্তৃত। আসমান আর জমিন বিস্তৃত। এখন আসমান আর জমিন বিস্তৃত আল্লাহর সিংহাসন, বোঝা যায় আসমান আর জমিন হলো এই পৃথিবীতে ছোট্ট একটা গ্রহ। এটা একটা কি? সৌরজগতের একটা ছোট্ট গ্রহ। তার মানে বিশাল এই পৃথিবীর আসমান আর জমিনের সমতুল্য হলো আল্লাহর কি এর পরিমাণ। মিকদারটা বলতেছে যে তার আসনটা হচ্ছে এর সমপরিমাণ।
বিস্তৃত হয়ে আছে। এরপরে বলছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এই আসমান আর জমিনের রক্ষণাবেক্ষণ কখনো তাকে ক্লান্ত করে না। আসমান আর জমিনের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। এরপরে সর্বশেষ তাহলে ৮ নাম্বার গেল ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, আর তিনি হচ্ছেন সুউচ্চ মহান, সুউচ্চ মহান। ৯ নাম্বার অংশ। তাহলে দেখেন এই আয়াতটার মধ্যে আমরা কয়টা অংশ পাইছি? ৯টা অংশ। কয়টা অংশ? ৯টা অংশ। এখন দেখেন বড় ভাবার বিষয়, চিন্তার একটা বিষয়, খেয়াল করেন আল্লাহ এই আয়াতের ৯টা অংশের মধ্যে প্রথম অংশে তিনি তিনার ২টি নাম বর্ণনা করছেন। কয়টা নাম? ২টি নাম বলতে হবে। কয়টা নাম? ২টি নাম। প্রথম অংশে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন তিনি, অর্থাৎ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলেন সূরা আম্বিয়ার ২২ নম্বর আয়াতে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি আসমান আর জমিনের মধ্যে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো তাহলে অবশ্যই আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। ও কিভাবে ধ্বংস হতো সেটার বর্ণনা দিচ্ছেন সূরা মুমিনুনের ৯১ নম্বর আয়াতে, যে অবশ্যই আসমান আর জমিনের মধ্যে যদি আরেকজন সৃষ্টিকর্তা থাকতো তাহলে তাদের দুইজনের মধ্যে সৃষ্টি নিয়ে বিভেদ হয়ে যেত, কলহ সৃষ্টি হতো, তাহলে তারা বিতর্কে চলে যেত। আজকে কেউ বলতো আজকে বৃষ্টি দিব, কেউ বলবে না আজকে বৃষ্টি দেওয়া যাবে না। আসমানের মালিক আর জমিনের মালিকের মধ্যে টক্কর লেগে যেত। এই জন্য সূরা আম্বিয়ার ২২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন না, যদি এই দুনিয়াতে কোনো অন্য কোনো ইলাহ থাকতো তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত। আবার সূরা মুমিনুনের ৯১ নম্বর আয়াতে বলতেছেন কিভাবে ধ্বংস হতো তার রূপরেখা আল্লাহ বলে দিলেন। সুতরাং আল্লাহ হচ্ছেন তিনি যিনি হচ্ছেন হাইয়ুল কাইয়্যুম, একজন আল্লাহ, একজন ইলাহ, তিনি হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। আল হাইয়্যু এটা হলো ইসমে আজম। তাফসীরে আসছে যদি কেউ আল হাইয়ুল কাইয়্যুম এর নাম দুইটা ধরে, আল্লাহ তোমার হাইয়ুল কাইয়্যুম নামের উসিলায় আমাদেরকে মাফ করে দাও, আমার মেয়েটার বিয়ে হয় না, মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দাও, ছেলেটার চাকরি হয় না, ছেলেটার চাকরির ব্যবস্থা করে দাও, ঘরের মধ্যে অশান্তি, অশান্তিটা দূর করে দাও, এই হাইয়ুল কাইয়্যুম ইসমে আজম এই দুইটার নাম ধরে এই দুইটার নামের দোহাই দিয়ে যদি আল্লাহকে বলেন তাহলে আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম অংশে আমরা পাইছি আল্লাহর দুইটা নাম, দেখেন আল হাইয়ুন আল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। এরপরে শেষের অংশটা দেখেন, তাহলে একের সাথে ৯ মিলাবো, একের সাথে কত মিলাবো? ৯। ৯ নম্বর অংশের মধ্যে আল্লাহ বলছেন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, তিনি হচ্ছেন মহান, সুউচ্চ এবং মহান, তিনি সুউচ্চ এবং মহান। তাহলে এখানেও আলিয়ুন আর আযীম, আলিয়ুন আল্লাহর একটা নাম, সুউচ্চ, আযীম মহান এটাও আল্লাহর একটা নাম। তাহলে দেখেন ১ নাম্বার ওই যে প্রথম অংশের সাথে ৯ নম্বর অংশের পুরোপুরি মিল আছে না নাই? আছে না নাই? আল্লাহ হাইয়ুল কাইয়্যুম হলে, চিরঞ্জীব বা চিরস্থায়ী হলে আল্লাহ আলিয়ুল আযীম হতে হবে। যে ব্যক্তি চিরঞ্জীব বা চিরস্থায়ী নিজেকে দাবি করবে সে অবশ্যই আলিয়ুন আযীম, সুউচ্চ এবং মহান হতে হবে, ঠিক কিনা? তাহলে হাইয়ুল কাইয়্যুম আর আলিয়ুন আযীম আগের একদম ১ নম্বর অংশ ৯ নম্বর অংশের সাথে পরিপূর্ণভাবে মিলে যায়। ২ নম্বর অংশ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই আসমান আর জমিনের রক্ষণাবেক্ষণ করতে যাইয়া, আসমান আর জমিনের রক্ষণাবেক্ষণ করতে যাইয়া তার কখনো তন্দ্রাও আসে না, নিদ্রাও আসে না। সুবহানাল্লাহ। তন্দ্রাও আসে না, নিদ্রাও আসে না। ধরেন না সিকিউরিটি গার্ড, আপনি এটিএম বুথ ঢুকছেন, বুথে ঢুকার পরে বুথ ডাকাতি করি এলানের, আর এখানে সিকিউরিটি গার্ড বাইরে ঘুম যাইতেছে। সিকিউরিটি গার্ড কি বাইরে ঘুম যাইতেছে, তার মানে ভিতরে তা এগুলো রক্ষণাবেক্ষণ হবে? তা আল্লাহ যদি ঘুম যায় অথবা আল্লাহ যদি হালকা তন্দ্রা আসে, এখানে মানুষ অর্থাৎ তার সৃষ্টি জগৎকে ঠিক থাকবে? ধ্বংস হয়ে যাবে না? এই জন্য আল্লাহ বলছেন যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে কখনো তন্দ্রাও ধরে না, নিদ্রাও ধরে না। এটা ২ নম্বর অংশ। কত নম্বর অংশ? এখন দেখেন এই ২ নম্বর অংশের সাথে শেষে দিয়ে আমরা কত নম্বরে আসবো এবার বলেন, কথা বলেন। এ হারুন ভাই ঘুমজেন কিনলেই ঘুমজান যেত না কন? কত নম্বর অংশ? না, ১-এর সাথে ৯ মিলেছি না? এবার ২ নম্বরের সাথে কত মিলবে? ১-এর সাথে ৯ মিলেছি নি? ১ নম্বরে আল্লাহ ২টা নাম পাইছি, হাইয়ুল কাইয়্যুম, ১-এর সাথে ৯ পাইছি আলিয়ুল আযীম, ২ নম্বরে পাইছি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে তন্দ্রাও ধরে না, নিদ্রাও ধরে না। তাহলে এটা হলো ২ নম্বর অংশ। তাই ২ এর সাথে শেষে দিয়ে কত নম্বর আসবে এবার?
8 নাম্বার কে কইছে? আমিন সাহেব অঙ্ক ভালো বুঝে। আপনারা তো তাহলে অঙ্ক যায় শিখতে হইব। 2 এর সাথে কত? 8 নাম্বার। হোসেন ভাই বলে ফেলছে 2 এর সাথে কত নাম্বার? 8 নাম্বার। এটা কিন্তু বুঝি নিয়েন। তাহলে 2 নাম্বারে কইছে আল্লাহকে তন্দ্রাও ধরে না, নিদ্রাও ধরে না। তাহলে 8 এ কি কয় আমরা একটু চাই। 8 নাম্বারে বলতেছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই আসমান আর জমিনের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। এখনো বুঝেন না আপনারা? এখনো বুঝেন না? আল্লাহকে তন্দ্রা নিদ্রা ধরে না 2 নাম্বার ফাটে কয়। শেষে দিয়ে 8 নাম্বার অংশে বলতেছে যে এগুলোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। মানুষ ক্লান্ত হইলে না জিমায়, ক্লান্ত হইলে না ঘুমায়। তাহলে আল্লাহ বলতেছে যে তাকে তন্দ্রা নিদ্রা ধরে না। ঠিক ওই যে লাস্টে দিয়ে ফিনিশিং এসে বলতেছে এগুলোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। মারাত্মক কথা, কিভাবে পার্ট টু পার্ট মিলছে প্রিয় হাজিরিন। এরপরে বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা আছে সব কিছুর মালিক তিনি। মালিক মানে রাজা। আপনি মনে করেন এই বোতলটার মালিক, কিন্তু আপনি রাজা নন, এটা রাজা নন। আপনি মনে করেন এই আমানুল্লাহপুর ধরেন না 10 ডিসিম জায়গার মালিক, কিন্তু আপনি এটা রাজা নন। অথবা পুরো আমানুল্লাহপুরের আপনি মালিক, মালিক আপনি রাজা নন। রাজা হলো সে যে ব্যক্তি মালিক, পাশাপাশি এগুলোর নিয়ন্ত্রণও তার কাছে। কথা বোঝা যায়? আগের যুগে রাজা বাদশা ছিল না? আগের যুগে রাজা বাদশা ছিল নি? এই রাজা বাদশারা একটা বিশাল এলাকা শাসন করত, কিন্তু সে বলতে পারতো না ঘরেটা আমার। সে খাজনা নিত, সে শাসন করত, সে বিচার করত, কিন্তু সে যদি বলতো এই গ্রাম আমার ছেড়ে দাও, তাহলে অবশ্যই সবাই মিলে যে ওই রাজারে খাপড়ায় ধরত, জাপড়ে ধরতো না? তাহলে সে নিজেরে সাময়িক ক্ষমতাশীল দাবি করতে পারে, কিন্তু এগুলোর মালিক ন। সে ইচ্ছা করলে এগুলোর ধ্বংস করতে পারবে না, সে এগুলোর ইচ্ছা করলে যা মন্দ তা করতে পারবে না। কিন্তু আল্লাহ বলতেছেন আমি এগুলোর মালিক, আমি ইচ্ছা করলে এগুলো যে কোনো সময় ছুরমুছুর করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। ইসরায়েল দাবানলের আগুনে জ্বলতেছে না? আমেরিকা জ্বলছে না? তাহলে আল্লাহ যা ইচ্ছা তা করতে পারে, বোঝা যায় তিনি হলেন রাজা। সুতরাং আপনি এই কলমটার মালিক, আপনি বলেন না যে আমি এই কলমটার মহান রাজা, বলেন? আপনি বলতে পারেন যে আমি এটার রাজা, তার মানে আপনি ইচ্ছা করলে কলমটার যা ইচ্ছা তা করতে পারবেন না। এটা মালিক হইতে পারে সাময়িক। একটু পরে যখন কলম শেষ হয়ে যাবে, আপনার বয়স যেমন যৌবন যখন শেষ হয়ে যায়, তখন ছেলে মেয়ে যেমন আর দাম দেয় না, কলমে যখন কালি শেষ হয়ে যায় তখন ডাস্টবিনে ছুঁড়ে ফেলে, ফেলে না? গোলাপ ফুল জিগা তা মানে গন্ধ দিতে পারে, সুবাস ছড়ায়, এটা সকালে 10 টাকা দাম থায়। এরপরে সন্ধ্যাবেলা যান একটু দুর্গন্ধ চড়ে আসে, ডিসকালার হয়ে যায়, তখন এটা রাস্তার মধ্যে ফেলে দেয়। সকালবেলা পত্রিকা যেটা 10 টাকা, সন্ধ্যাবেলা এটা হয়ে যায় কি কেজি 10 টাকা। সকালে একটাই 10 টাকা আর সন্ধ্যা কেজি 10 টাকা হয়ে যায়। তার মানে বোঝা যায় আপনার এখন দাম আছে, যৌবন আছে, রুজি করতে পারেন, ছেলে দাম দেয়, ছেলের বউ দাম দেয়। আর যখন ইনকাম বন্ধ হয়ে যাব, তখন মনে করেন ওই যে কালিনাইওয়ালা কলমের মতো, ওই বাসি পত্রিকার মতো, বাসি ফুলের মতো। কথা বোঝা যায়? মেঘ চলে গেলে ছাতাটারে বোঝা মনে হয় না? মেঘ যখন থাকে ছাতা এটা কত আপন, যেখানে যায় সাইডে দিয়ে রাখে। আর যখন রোদ উঠে যায়, পরিবেশ ভালো, তখন কই ছাতাটা যদি কোনো রাখতে পারতাম। তো আপনার জীবনটা এমন, আপনার যখন হায়াতটা শেষ হয়ে আসবো বা আপনি দুর্বল হয়ে যাইবেন, তখন আপনার কাছে পরিবারটা এমন মনে হবে। এই জন্য বুদ্ধিমানেরা আখেরাত গোছায়। প্রিয় হাজিরিন, তাহলে দেখেন আমরা এখন আসছি যে আসমান আর জমিনের রাজা হলেন তিনি। আর আসমান আর জমিনের রাজা হইতে গেলে আসমান আর জমিনের গভীর অন্ধকারে 7 তলা বিল্ডিং এর নিচে মাটির নিচে কি হয় সেটাও জানতে হয়, জানতে হয় কিনা? সুতরাং এলেমের দরকার। এখানে কিসের দরকার? এই আয়াত অনুযায়ী আমাদের পরের অংশটা এলেমের বিষয় হওয়া দরকার। আমরা ছাই আছে কিনা দেখেন। আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, এগুলোর জ্ঞান সব সময় তাকে পরিমণ্ডল করে থাকে। অর্থাৎ আসমান আর জমিনের মধ্যে কি ঘটে, গভীর সমুদ্রের নিচে ছোট্ট একটা মাছ, সেই মাছ যদি প্রেগনেন্ট হয়ে থাকে, সেই মাছটা কখন প্রসব করতে হবে সেটাও আমার আল্লাহর ইলমের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? তাহলে দেখেন এখন আমরা কত আসছি? 3। 3-এর সাথে কত মিলছে? 6। 3-এর সাথে কি? আল্লাহ আসমান আর জমিনের পুরো রাজা, আর পুরো রাজা হইতে হইলে এগুলোর জ্ঞান তার লাগবে। 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে এগুলোর জ্ঞান আল্লাহর আছে। সুবহানাল্লাহ। 3-এর সাথে কত মিলছে? 6। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের সাথে 3-এর সাথে এই অংশটা
ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যত কিছু আছে সব তার অধিকারে আছে। আবার এই অধিকারে রাখতে গিয়ে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার সিংহাসনটাও ঠিক আসমান আর জমিন বিস্তৃত হয়ে আছে। সুবহানাল্লাহ। আসমান আর জমিনের যা আছে সবকিছু কার? আল্লাহর। আর আল্লাহ বলতেছে আমার আসনটাও ঠিক এই পরিমাণ, আমার আসনটাও কেমন? এই পরিমাণ। এরপরে বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে সব তার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহ রাব্বুল আলামিনের এইগুলোর জ্ঞান আল্লাহ কি পরিমণ্ডল করে আছেন। এরপরে চতুর্থ নম্বর অংশটা মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে যদি সুপারিশের অধিকার না দেন, কে আছে তার কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? কে সুপারিশ করতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি ছাড়া কে পারবে সুপারিশ করতে? প্রিয় হাজিরিন, তাহলে সময় শেষ, সময়ের কারণে দ্রুত করতে যাইয়া তাফসিরটা কিন্তু সুন্দরভাবে গোছানো যায় না। প্রিয় হাজিরিন, তাহলে আপনারা এই জন্য আগে আগে আসার চেষ্টা করবেন, একটু আগে আগে আসলে আমরা আরো আগে বসলে সুন্দর হয়। এই আয়াতটা মিলিয়ে দিচ্ছি, এরপরে শেষ, ছেড়ে দিব। যে বলছে মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছেন যে তার অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন সেই সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে। যার ঘরের মধ্যে এমন একজন কোরআনে হাফেজ আছে যে আল্লাহর হালাল হারাম মেনে চলছে, সে 10 জনকে জান্নাতে নিতে পারবে, তাকে অনুমতি দিবেন। এরকম অনুমতি প্রাপ্তরাই কি করবে? সুপারিশ করবে। এখন যাদেরকে আল্লাহ অনুমতি দিবেন তাদের বিষয়ে আল্লাহর জ্ঞান থাকার দরকার আছে না নাই? তারা দুনিয়াতে কি করে না করে, হালাল হারাম মানে কিনা, এগুলো আল্লাহর জ্ঞানে থাকার দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, তার ইলমের বাহিরে এমন কোনো জ্ঞান নাই, সব আল্লাহ জানেন। সুতরাং হাসরের ময়দানে তুমি দুনফুন করে ফারফাই যাবা, এটার কোনো সুযোগ নাই। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। এখন দেখেন, আমরা তাহলে একদম 4-এর সাথে আমরা 5-এর মিল করে ফেলছি, 4-এর মিল করে ফেলছি। 1-এর সাথে 9, 2-এর সাথে 8, 3-এর সাথে 6 নাকি 7, এরপরে 4-এর সাথে 6, আর বাকি রয়েছে কত? 5 নাম্বার অংশ। এবার 5 নাম্বার অংশ আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সামনে কি আছে, অর্থাৎ এই আয়াতের সামনে কি আছে এবং আয়াতের পিছনে কি আছে সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। দেখছেন, যখন আল্লাহর হাবিব এই আয়াতটা পাঠ করেন তখন কি ফেরেশতারা কি বলে দিছিল, অথবা তিনি কি সাহাবাদেরকে বলে দিছেন যে দেখো হ্যাঁ আমার সাহাবারা 1 নাম্বার আয়াতের 1 নাম্বার অংশের সাথে 9 নাম্বার অংশের পুরা মিল আছে, 2 নাম্বারের সাথে 8 নাম্বারের পুরা মিল আছে, 3 নাম্বারের সাথে 7 নাম্বারের পুরা মিল আছে, 4 নাম্বারের সাথে 6 নাম্বারের পুরা মিল আছে। আর মাঝখানে আল্লাহ যে কথাটা বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনের 4 পার্ট আর পিছনের 4 পার্ট আল্লাহ রাব্বুল আলামিন সবই জানেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা কে বলতে পারে এত সুন্দর করে কথা, এত চমৎকার করে কথা কে বলতে পারে? পৃথিবীর এমন কোন গ্রন্থ আছে? রাসূল বলেছেন যদি তোমরা যদি মনে করো যে এর মতো একটা সূরা বানাইতে পারবা, সূরা দরকার না, একটা আয়াত বানাইতে পারবা, আয়াত বানাও। আয়াত না, একটা শব্দ তোমরা পারবে না। প্রিয় হাজিরিন, তাহলে এই কোরআন এমন এক কোরআন যেতে কোনো কি নাই, সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত। আল্লাহ বলছেন ওয়ামা কানা হাযাল কুরআনু আইয়ুফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কোরআন আল্লাহ ছাড়া পৃথিবীর কারো বানানো নয়, কোরআনটা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো বানানো নয়, এটা মির রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আসছে। প্রিয় হাজিরিন, এই জন্য কোরআন বিরোধী নারী সংস্কার কমিশনের নামে যে এখন আইনগুলো প্রণয়ন করছে, যেগুলো তারা জমা দিয়েছে, এই কোরআনের বিরোধী আইনগুলো, এগুলোর জন্য আমরা প্রতিবাদ জানানোর দরকার আছে না নাই?
এই নারী সংস্কার কমিশনের নামে কোরআনের মধ্যে হাত দিয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই জন্য নারী সংস্কার কমিশনের আমরা তীব্র বিরোধিতা করি। এরকম জঘন্য কাজ যেন আর কখনো বাংলার জমিনে করতে না পারে, এই জন্য আমরা এর তীব্র প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। রাজি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহাসত্য, এই মহাগ্রন্থ আল কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।